নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে রথের দিন রথের মেলায় গিয়েছিলাম, তারই একটা ব্লগ আসবে। যাকগে, সেটা করে উঠতে পারছিলাম না। আজকে তোমাদের দেখাচ্ছি রথের মেলায় গিয়ে কি করেছি। প্রথমত বিধাননগরের রথের মেলা খুব জনপ্রিয় মেলা। যেখানে বইমেলা হয় সেইখানেই রথের মেলা বসে প্রতি বছর। প্রভু জগন্নাথ দেবকে পুরো সল্টলেক ঘুরিয়ে ওই রথের মেলায় রাখা হয় কিছুদিন, তারপরই আবার উল্টো রথে ফেরত নিয়ে আসা হয়। যাই হোক, দেখো রথের মেলার ভেতরে ঢুকেছি। মেন গেট থেকে ঢুকে ডান দিক দিয়ে সোজা গেলেই কিন্তু রথ যেখানে আসে সেখানে যেতে পারবো। এই ডান দিকে যাওয়ার যাত্রাপথের বাম দিক ডান দিকে অনেক ধরনের দোকান বসেছে। সল্টলেকে রথের মেলায় বিখ্যাত হলো শাড়ির দোকান। বাংলাদেশ থেকে অনেক স্টল এখানে দেওয়া হয়। এছাড়া আমাদের ইন্ডিয়ারও অনেক স্টল থাকে শাড়ির। এছাড়া খাবার দাবার তো আছেই। আর একটু ঢুকে গেছিলাম ফুলের দোকানে, মানে ফুল, তারপরে যেহেতু মেয়ে এবং সংসারী একটু, তো সংসারে নানা রকম জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। গ্লাস, কাপ, প্লেট আছে, তাও মনে হয় আরেকটু কিনি। এছাড়া অনেক রকম একটুখানি রাইডস বসেছে, সেইগুলোও দেখছিলাম। বাবিনের জন্য খেলনা দেখছিলাম। তারপর আচার কিনেছি অনেকগুলো, খুবই ভালোবাসি আচার খেতে। সব শেষে পৌঁছে গেছিলাম রথ দেখতে। দেখো রথের ওখানে বেশ ভিড় হয়েছে, আমি একটু জুম করে তুলেছি। তাও কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রানীকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল। এইখানেই এক এক করে ঠাকুরদেরকে নামিয়ে এনে মণ্ডপে রাখা হচ্ছিল। এরপর চলে আসছি ফুলের যে দোকানে আমি এই ভিডিওটা করেছি। অনেক রকম ফুল নিয়ে এসেছে। আমার খুব ভাল লাগে ফুল দিয়ে ঘর সাজাতে, চেষ্টা করি। যাই হোক, খুব ভাল লাগে, দেখতেও খুব ভাল লাগছে। কি সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে দেখো, বেশ সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে এই রকমারি ফুলের। এরপরেই চলে আসছি, খুব প্রিয় হচ্ছে মকটেল। ভীষণ ভালোবাসি বলতে যা বোঝায়। ব্লু ল্যাগন আমার ভীষণ পছন্দ, আর বোন নিয়েছিল ব্ল্যাক কারেন্ট। তো দুটোই ওরা খুব সুন্দর করে বানিয়েছে, সেটারই এখানে ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বরফ দিয়ে, সোডা দিয়ে, তারপর পার্টিকুলার ওই সিরাপটা দিয়ে সুন্দর করে বানিয়েছে, খুব ভালো লেগেছে।